মিষ্টি ফুল ও দুষ্টু ফুল পার্ট 2। আগের পর্বে আমরা জেনেছিলাম যে মিষ্টি ফুল খুবই ভালো আর দুষ্টু ফুল হচ্ছে খুবই খারাপ একটি ফুল। দুষ্টু ফুল সব সময় মিষ্টি ফুলের পিছনে লেগে থাকতো আর সে তার ক্ষতি করতে চাইতো। তো মিষ্টি ফুল যখন গরিব ভিখারি ফুলদেরকে খাবার দিয়ে যেত তখন দুষ্টু ফুল এসে তা খেয়ে নিত, আর মিষ্টি ফুল এ বিষয়ে কিছু জানতো না। তো তারপর এভাবেই অনেক দিন কেটে গেল, আর যেহেতু মিষ্টি ফুল এ বিষয়ে জানতো না তাই ভিখারি ফুলরা সব মারা যেতে লাগলো। একদিন হঠাৎ ফুলরানী লক্ষ্য করলো এই বিষয়টা এবং সে তার সভাসদদেরকে বলতে লাগলো, হে সভাসদগণ, এসব কি শুনছি আমি? আমার ফুল প্রজারা নাকি না খেতে পেয়ে মারা যাচ্ছে। একজন সভাসদ বলে, হ্যাঁ ফুলরানী, আমরাও তো শুনলাম, কিন্তু এটা কি করে সম্ভব? মিষ্টি ফুল কি তবে আর গরিব ভিখারি ফুলদেরকে দান ধ্যান করছে না? তখনই দুষ্টু ফুল সেখানে এসে হাজির হলো। সে বলে, হ্যাঁ হে সভাসদগণ, হ্যাঁ ফুলরানী, আজকাল মিষ্টি ফুলও গরিব আর অসহায়দেরকে হিংসা করতে শুরু করেছে। এমনকি সে বলে বেড়াচ্ছে, আমার ধন সম্পদ তো বেশি হয়ে যায়নি যে আমি গরিবদেরকে দান করব। আর তাছাড়া আমি কি ফুলরানীর সামান্য চাকর যে আমি সকলকে দান করে বেড়াবো? ফুলরানী রেগে বলেন, কি, ওই মিষ্টি ফুলের এত বড় আস্পর্ধা? আমি ওকে কিছুতেই ছাড়ব না। শুধু ওর উপরে ভরসা করেই আমি আমার সৈন্যদেরকে দান করতে বারণ করেছি। ওর উপর আমার একটা বিশ্বাস ছিল, আর ও আমার বিশ্বাসকে এইভাবে ধ্বংস করলো। সৈন্যরা, এই মুহূর্তেই তোমরা যাও, মিষ্টি ফুলকে ডেকে নিয়ে এসো। ওর শাস্তি এই ফুলকে সবার সামনে বসে হবে। এরপর সৈন্যরা মিষ্টি ফুলকে ডেকে নিয়ে এলো। মিষ্টি ফুল বলে, আসসালামু আলাইকুম ফুলরানী। ফুলরানী বলে, তোমার মতন বেয়াদবের সালাম আমি গ্রহণ করি না। সৈন্যরা, মিষ্টি ফুলের ফাঁসির ব্যবস্থা করো তোমরা এক্ষুনি, আর সেটা পুরো ফুল লোকের সামনে। মিষ্টি ফুল বলে, ক্ষমা করুন ফুলরানী, আমি কি এমন অন্যায় করেছি যে আপনি আমাকে ফাঁসি দিতে চাইছেন? ফুলরানী বলে, জেনে বুঝে নাটক করা বন্ধ করো মিষ্টি ফুল। তোমার উপর কতটা ভরসা ছিল আমার, কিন্তু তুমি আমার ভরসার মর্যাদা রাখোনি। শুধু আমার কাছে ভালো সাজার জন্য 2-1 দিন গরিবদেরকে দান করেছিলে তুমি, কিন্তু তারপর তুমি ওদেরকে আমার চোখের আড়ালে না খাইয়ে মারছো। ছি ছি, তোমার মতো নিষ্ঠুর প্রজাকে দেখে আমার ঘৃণা হচ্ছে। মিষ্টি ফুল বলে, না ফুলরানী না, আপনি ভুল বুঝছেন আমাকে। ফুলরানী বলে, চুপ করো মিষ্টি ফুল, আর একটা কথাও বলবে না তুমি। সৈন্যরা, ওকে নিয়ে যাও। তারপর সৈন্যরা মিষ্টি ফুলকে নিয়ে চলে গেল ফাঁসি দেওয়ার জন্য। অন্যদিকে ভিখারি ফুলেরা নিজেদের মধ্যে আলোচনা করছিল। একজন ভিখারি বলে, আমাদের চোখের সামনেই আজ যে অন্যায় করেনি তার শাস্তি হতে চলেছে। আরেকজন বলে, হ্যাঁ, আমাদের মিষ্টি ফুল সম্পূর্ণ নির্দোষ। আচ্ছা, আমরা কোনোভাবে ওকে বাঁচাতে পারি না? প্রথমজন বলে, হ্যাঁ পারি, তবে আমাদের প্রাণের ঝুঁকি থাকতে পারে। ভিখারি গোলাপি ফুল বলে, আচ্ছা, আমরা না হয় সত্যিটা লুকিয়ে গেলাম নিজেদের প্রাণের ভয়, কিন্তু কাল পরশু দুষ্ট ফুলের অত্যাচার থেকে আমাদেরকে কে রক্ষা করবে? আমরা কি আদৌ বেঁচে থাকবো বেশি দিন? গোলাপি ফুলের এই কথা শুনে সকলের হুঁশ এলো। তারা সিদ্ধান্ত নিল, সত্যি লুকিয়ে বেঁচে থাকার চাইতে সত্যি বলে মরে যাওয়া অনেক ভালো। তারা চলল ফুলরানীকে সব সত্যি কথা বলে দেবার জন্য। ফাঁসির দড়ি টানানো হয়ে গেছে, এমনকি মিষ্টি ফুলের গলায়ও পরানো হয়ে গেছে। এমন সময় ফুল ভিখারিরা গিয়ে ফুলরানীকে সব সত্যিটা বলে দিল। ফুলরানী তো সব শুনে অবাক। তিনি তাড়াতাড়ি মিষ্টি ফুলকে ছেড়ে দেবার আদেশ দিলেন।